বাহিরে বৃষ্টি দেখে খুব মন চাইল যে একটু তেলের পিঠা খাই, কিন্তু সেটা চিনি দিয়ে না, সেটা এই একদম খাঁটি খেজুরের গুড়ের তেলের পিঠা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি বলেই এই যে পিঠা বানাতে চলে আসছি। তো দেখেন কীভাবে পিঠা বানাই, আর বৃষ্টির দিনে পিঠা খেতে কিন্তু খুবই বেশি মজা লাগে। মাশাআল্লাহ, এই যে আমি সব বানাবো। অনেক সুন্দর ফুলে উঠছে, কিন্তু পিঠাগুলো বানানো শেষ। দেখেন পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। এটা গুড়ের পিঠা তো কালারটা এমন আসছে, কিন্তু দেখেন অনেক সফট, অনেক সফট। দেখেন অনেক সফট, এগুলো অনেক সুন্দর হয়েছে। কি হতে পারে একটু বলেন তো, কি হতে পারে? কিসের পিঠা? এটা শুক্রবারের সকালের নাস্তা, রুটি বানাচ্ছি, রুটি খাবো সকালে, তাই ওর আব্বু বাসায় ছুটি আছে। তারপর আমরা একটু বাহিরে যাব, বাহিরে বেরোয় পড়বো। এই যে আমরা বাইরে যাচ্ছি, কোথায় যাচ্ছি কি বিষয় সবই জানতে পারবেন। তো দেখেন মালয়েশিয়ার রাস্তাঘাট কতটা সুন্দর। এটা হচ্ছে এই রোডটা হচ্ছে মালয়েশিয়া ইন্ডিয়ান মার্কেটে যেতে। আর ওই যে মসজিদটা দেখছেন, মসজিদটা কিন্তু অনেক সুন্দর। একটু দেখেন দূর থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। আমি কিন্তু এই মসজিদে নামাজ পড়েছি। আমি যখন ফার্স্ট মালয়েশিয়াতে আসি, যেই মাসে আসছিলাম তার পরের মাসে আমি এই মসজিদে এসে নামাজ পড়েছিলাম। তো মসজিদের ভেতরটা কিন্তু অনেক সুন্দর। আর আজকে মনে হয় ইন্ডিয়ান মার্কেটটা কিছুটা বন্ধ দেখেন। আর সন্ধ্যার দিকে বা বিকালের দিকে তো এই দিকটাতে অনেক জমজমাট। এই দেখেন মসজিদটা কতটা সুন্দর। মালয়েশিয়ার প্রায় মসজিদটা কিন্তু অনেক সুন্দর থাকে। পুত্রজায়ের দিকে গেলে বোঝা যায় মসজিদগুলো আসলে কত সুন্দর, তেরেঙ্গানুর ওইদিকে। আর আমরা যাচ্ছি হচ্ছে মালয়েশিয়ার খেতে যাচ্ছি। তরি তরকারির ক্ষেত আছে না, ওইখানে দেখি কিছু তরি তরকারি আনতে হবে। আর হচ্ছে বাসার জন্য একটু দেখি শাক পাওয়া যায় কিনা, খুব বেশি শাক খেতে ইচ্ছা করছে। তো যেই শাকটা পাবো আমি নিব। আর এই যে দেখেন জুম করে দেখাচ্ছি যে বিল্ডিংটা, এটা হচ্ছে আসলে হসপিটাল। এই হসপিটালেই কিন্তু আমার 2 মেয়ে হয়েছে। এই যে হসপিটাল রাজীব বার্সেলিন। তো ওরা 2 বোন এই হসপিটালে হয়েছে। এটা প্রাইভেট ক্লিনিক। তো এই তো এইখানেই আমি আসছি আমার চেকআপের জন্য। আর এই যে দেখেন আমরা ক্ষেতের দিকে চলে আসছি, অনেক শাক। এই যে দেখেন পুরোটা কিন্তু শাকে ভরে গিয়েছে। এটা হচ্ছে কুমড়ো শাক, কিন্তু আমাকে খুবই কম শাক দিয়েছে, তাও যাই দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখানে কিন্তু অনেক শাক, দেখেন অনেক শাক। ওই যে লাল শাক, পুঁই শাক সবই আছে এখানে। আর ওই দেখেন ধুন্দল হয়েছে, এটা হচ্ছে ধুন্দলের গাছ। তো আমি এটাই আপনাদের দেখাচ্ছি যে মালয়েশিয়ার ক্ষেত কেমন হয়। আমাদের বাংলাদেশের ক্ষেতটা তো হয় ভিন্ন ধরনের। সবথেকে আমাদের দেশের সব কিছুই অসাধারণ, অপূর্ব। তো এই যে আসছি আর দোকানের জন্য কিছু সবজি নিবে, আর আমি তো আসলে শাক নিব। দেখেন এখানে কিন্তু ডাটাগুলো মনে হয় নষ্ট হয়ে গেছে, এজন্য এভাবে ফেলে দিয়েছে। এটা যখন রোদে শুকিয়ে যাবে তখন ওটাকে পুড়াই ফেলবে। এই যে সবজিগুলো বেছে বেছে নিচ্ছে, যেহেতু দোকানের জন্য নেওয়া, এই আর কি। পাশে কিন্তু লাল শাক ছিল। আর দেখেন ধুন্দুলগুলো এইমাত্র কেটে নিয়ে এসেছে। কতটা মানে টাটকা সবজি, এটা যদি টাটকা টাটকা রান্না করা হয় তাহলে কিন্তু সেই মজা। এই যে দেখেন আমাকে দিচ্ছে কেটে। এই যে আমি বলেছি যে আমি শাক নিব, আমাকে কিছু শাক দেন। তো এই শাকটা নিয়ে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব। বাসায় ইলিশ মাছ আছে, যদি থাকে তাহলে আজকেই রান্না করব। আর যদি দেখি নেই তাহলে দোকান থেকে নিয়ে আমি শাকটা কালকেই রান্না করে ফেলবো, এই আর কি।
আমি এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তারপরেও আমি ভাবলাম যে আমার চ্যানেলে এটা আমার স্মৃতি হয়ে থাকবে। এটা যখন আমার মেয়েরা বড় হবে তখন ওরা দেখতে পারবে। দেখেন ছোটো বোন ঘুমাচ্ছে আর বড় বোন কোলে নিয়ে রেখেছে যাতে ছোটো বোনের সমস্যা না হয়, ঘুম না ভাঙে। কিন্তু ও তো ছোটো, ও বেশি একটা পারছিল না। তারপরে আমি ওকে নিয়ে নিব। আর এখানে অনেক গরম ছিল, যার কারণে ওদের দুজনেরই কষ্ট হচ্ছে। তো আমি আমার মেয়েকে কোলে নিয়ে আমি বসবো সামনে, যে আমি কিন্তু আমার ছোটো মেয়েকে কোলে নিয়ে বসে আছি, যেহেতু ওর ঘুম ভাঙছে না, ও ঘুমিয়ে পড়েছে। দেখেন বাইরের আবহাওয়াটা কত সুন্দর। আজকে মালয়েশিয়ার কোনো বৃষ্টি নাই, ওয়েদারটা অনেক সুন্দর, বেশি রোদও না, ঠান্ডা ঠান্ডা একটা মিষ্টি বাতাস আসছিল। তো আছি আলহামদুলিল্লাহ, ঠান্ডা জ্বর কমে গিয়েছে। এই তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।